আপনি জানেন যে টি-20 মানেই 4 ছক্কার খেলা। সেটি কিন্তু আজকে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে দেখা যাচ্ছে। এই ম্যাচে প্রথম দিকে শুরু থেকে কয়েক বল যাওয়ার পরেই কিন্তু বৃষ্টি নেমে আসে। এরপর শুরু করে রোহিত শর্মার বিধ্বংসী এক ইনিংস, 41 বলে 92 রান করেছেন। কি ছিল না তার ইনিংসে, রোহিত শর্মার ইনিংসে। যদি দেখা যায় যে রোহিত শর্মা যখন ব্যাটিংয়ে ছিল, টিভির পর্দা থেকে এক প্রকার চোখ কিন্তু ফিরানো যাচ্ছিল না, যে মনে হচ্ছিল যে একটা চোখ ফিরালে মনে হয় আমি কি যেন মিস করে ফেললাম প্রতিটি বলে। যদি দেখা যায় রোহিত শর্মা যে ভারতের যে ব্যাটিং ছিল, এই ব্যাটিং এ যে বল কিন্তু একটু উপরে উঠলেই সেটি 4 কিংবা ছক্কায় রূপ নিচ্ছিল। এই রোহিত শর্মার এই বিধ্বংসী ব্যাটিং এর পাশাপাশি কিন্তু রোহিত শর্মার বেশ কিছু আজকে রেকর্ড হয়েছে। সেটি দেখা যায় যে 19 বলে, চলতি বিশ্বকাপে 19 বলে তিনি 50 করেছেন। একই সাথে টি-20তে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান কিন্তু এখন রোহিত শর্মার। একই সাথে আন্তর্জাতিক যে টি-20 তিন ফরম্যাটে, টি-20, ওডিআই এবং টেস্ট মিলে 19,000 রানও কিন্তু রোহিত শর্মা হয়ে গেছে রোহিত শর্মার। একই সাথে বলা যায় যে ভারতের পুরো ইনিংসটি যে 205 রান করেছেন, 205 রানের পুরো ইনিংসটি কিন্তু ছিল একটা অসাধারণ এক ইনিংস। টি-20তে মানুষ কিন্তু এরকমই একটা ইনিংস দেখতে চায়, যে ইনিংসে শুধু টিভির পর্দা থেকে নয়, যে একটা মানুষ অন্যদিকে না তাকিয়ে থাকে, শুধু টিভির পর্দায় তাকিয়ে থাকে, সেটাই কিন্তু ভারতের ছিল। একইভাবে কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়া যে ব্যাটিং করতেছে, অস্ট্রেলিয়াও কিন্তু ব্যাটিং একইভাবে ব্যাটিং কিন্তু করতেছে অস্ট্রেলিয়া। আরেকটা জিনিস বলে রাখি যে টি-20তে আজকের শেষে একটা ম্যাচ হয়েছে, এরপরে দুটি দল প্রথমে ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছে গেছে, এরপরে হচ্ছে সাউথ আফ্রিকা সেমিফাইনালে পা দিয়েছে। সাউথ আফ্রিকার কথা যদি বলতে হয়, সাউথ আফ্রিকা কিন্তু গ্রুপ পর্বে দুটি ম্যাচ বাংলাদেশ এবং নেপালের বিপক্ষে হারতে ম্যাচ দুটি জিতে গেছে। প্রথমে বাংলাদেশের বিপক্ষে 4 রানে জয় তুলে নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্তই বাংলাদেশ 4 রানে হেরে যায়। এরপরে হচ্ছে নেপালের বিপক্ষে, সেখানেও আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্ত, পরপর দুটি বাউন্সি বল ছিল, যেটি একটি ওয়াইড দেওয়ার কথা ছিল, সেই ওয়াইডই কিন্তু নেপাল 1 রানে হেরে গেছে। এই দুইটি তারপরে সুপার 8-এ মোটামুটি তারা ভালো খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ম্যাচটি ছিল, সেই ম্যাচটিতে শুধু বৃষ্টির আশীর্বাদ নিয়ে তারা সেমিফাইনালে পা দিয়েছে। অন্যদিকে ইংল্যান্ড কিন্তু গ্রুপ পর্বে সেরকম একটা ভালো না খেললেও সুপার 8-এ কিন্তু তাদের ছন্দ ফিরে এসেছে, তারা তাদের জাত চিনিয়েছে।